আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেরি কেন, শুরু করা যাক আজকের গল্প। এই গল্পের শুরু হয় এক সাধারণ ঘরের এক মিষ্টি শিশুকে নিয়ে। একদিন সমুদ্রের ধারে খেলা করতে করতে সে একটা রহস্যময় ডিম খুঁজে পায়, কিন্তু তার ধারণাও ছিল না যে এই ডিম তার পুরো জীবনকে একেবারে বদলে দিবে। ডিম থেকে জন্ম নেয়া এক অদ্ভুত প্রাণী যে তার বন্ধু হওয়ার পাশাপাশি তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে ওঠে। তাদের এই বন্ধুত্ব তাকে রহস্যময় এবং বিপদে ভরা এমন এক জগতে নিয়ে যায় যেখানে বেঁচে থাকা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তাহলে চলুন এই অসাধারণ যাত্রার অংশ হয়ে দেখি এই রহস্যময় প্রাণীর গল্প আমাদের কোথায় নিয়ে যায়। গল্প শুরু হয় সমুদ্রের ধারে বসে থাকা মিষ্টি বাচ্চাকে দেখিয়ে, যার নাম অ্যাং। সে পানি খুব পছন্দ করে, কিন্তু একবার সাঁতার কাটতে গিয়ে পানির গভীরে ডুবে গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই পানির প্রতি তার ভয় তৈরি হয়। তার মা অ্যানি চেয়েছিলেন যে সে তার এই ভয় কাটিয়ে উঠুক, তাই আজ তাকে অন্য বাচ্চাদের সঙ্গে সাঁতার কাটতে পাঠান। কিন্তু অ্যাং সমুদ্রে নামার পরিবর্তে কেবল তীরে বসে সমুদ্রের শামুক জড়ো করতে থাকে। ঠিক তখনই তার নজর পড়ে পানির নিচে ডুবে থাকা একটা বড় পাথরের মতো দেখতে ডিম। সে ডিমটি তুলে নিয়ে দেখে এটি কি হতে পারে। এর মধ্যেই তার মা এসে তাকে বাড়ি যাওয়ার জন্য বলেন। তাড়াতাড়ি সে ডিমটি তার বালতিতে লুকিয়ে ফেলে এবং মায়ের সঙ্গে বাড়ি চলে আসে। বাড়ি এসে অ্যাং সোজা তার বাবার পুরানো ওয়ার্কশপে যায়। তখন তার বোন ক্রিস্টি মায়ের কাছে জানতে চায় আজ অ্যাং সমুদ্রের ধারে কি করছিল। মা উত্তর দেন সব সময়ের মতোই সে একা বসেছিল। ওদিকে অ্যাং তার বাবার ওয়ার্কশপে নিজের জিনিস গুছিয়ে রাখছিল। এই ওয়ার্কশপ ছিল তার বাবা চার্লির, যিনি তখন যুদ্ধে লড়াই করছিলেন। অ্যাং তার বাবাকে খুব মিস করত এবং তার ছবি দেখে ভাবত তিনি কবে ফিরবেন। পরে সে ক্যালেন্ডার দেখে হিসাব করে বাবার ফেরা পর্যন্ত কতদিন বাকি। এরপর সমুদ্র থেকে পাওয়া ডিমটি বের করে ধুয়ে ধীরে ধীরে তার উপরিভাগ পরিষ্কার করতে থাকে। কিন্তু ঠিক তখনই তার মা তাকে ডাক দেন। ডিমটি রেখে সে বাড়ি চলে আসে। রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ভাবে ওয়ার্কশপে রাখা ডিমটি হয়তো নিরাপদ নয়। সে দৌড়ে ওয়ার্কশপে যায় এবং দেখে ডিমটি ফেটে গেছে। চারপাশে তাকিয়ে সে দেখতে পায় ডিম থেকে বেরিয়ে এসেছে এক অদ্ভুত প্রাণী। প্রাণীটি দেখে সে প্রথমে ভয় পায়, কিন্তু পরে বুঝতে পারে যে প্রাণীটি হয়তো ক্ষুধার্ত। তাড়াতাড়ি কিছু খাবার এনে তাকে খাওয়ায়। খাওয়া শেষ হলে প্রাণীটি শান্ত হয়। অ্যাং প্রাণীটির নাম রাখে কারসু। এরপর তাকে নিয়ে অ্যাংয়ের অ্যাডভেঞ্চার শুরু হয়। কারসুকে পুরোপুরি নিরাপদ রাখতে অ্যাং একটি কুরেডান পানিতে ভরে দেয়, যাতে কারসু তাতে আরাম করে থাকতে পারে। অন্যদিকে ক্যাপ্টেন থমাস তার দলকে প্রতিনিয়ত শত্রুদের আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছিলেন, যাতে তারা সবসময় সতর্ক থাকতে পারে। অ্যাং তখন কারসুকে ওয়ার্কশপে রেখে বাড়ি ফিরে আসে, যেন তার মা কোনো সন্দেহ না করে। এর মধ্যে অ্যানি ওয়ার্কশপে আসেন এবং লক্ষ্য করেন যে তার ছেলে তার বাবার স্মৃতিতে ক্যালেন্ডারে অনেক তারিখ মার্ক করছে। ঠিক তখনই লুইস নামের এক ব্যক্তি অ্যানির সঙ্গে দেখা করতে আসে, জানায় সে ওয়ার্কশপে কাজ করতে চায়। অ্যানি সম্মতি জানিয়ে বলে, তাহলে প্রথমে তোমাকে পুরো ওয়ার্কশপটি পরিষ্কার করতে হবে। লুইস কাজ শুরু করে এবং প্রথমে কারসুকে লুকানো কুরেডানটি বাইরে নিয়ে যায়। অ্যাং যখন তা দেখে দ্রুত লুইসকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুরেডনের ভিতরে কারসু ছিল না। অ্যাং লুইসকে বলে, এটা আমার বাবার ওয়ার্কশপ, তুমি এখানে কি করছো? আমার বাবা শীঘ্রই যুদ্ধ থেকে ফিরে আসবেন। লুইস বলে, আমি এসবের ব্যাপারে কিছু জানি না, আমি শুধু আমার কাজ করতে এসেছি। অ্যাং তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং কারসুকে খুঁজতে থাকে। কিন্তু কারসু ইতোমধ্যে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। স্টঙ্কের কুকুর চার্লসল্যান্ডের নজর এড়িয়ে কারসু বাথরুমে আশ্রয় নেয়। ঠিক তখনই ক্রিস্টি বাথরুমে ঢুকে কারসুকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে অ্যাং বুঝতে পারে ক্রিস্টি নিশ্চয় কারসুকে দেখে ফেলেছে। সে দ্রুত গিয়ে ক্রিস্টিকে শান্ত করে এবং বলে যে কারসু সমুদ্রের ধারে পাওয়া একটি ডিম থেকে বের হয়েছে। অ্যাং আরও বলে, এটা খুবই মিষ্টি একটি প্রাণী, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি মাকে কিছু বলবে না। ক্রিস্টি ভীত থাকলেও অ্যাংয়ের কথা মেনে নেয়। অন্যদিকে অ্যানি ওয়ার্কশপে গিয়ে লুইসকে তার স্বামীর পুরানো কিছু পোশাক দেন।
লুইস জানতে চায় চার্লি কি আর ফিরে আসবেন না। অ্যানি কষ্টভরা কণ্ঠে বলেন 1 বছর আগে তার জাহাজ ডুবে গিয়েছিল, তাই চার্লি মারা গিয়েছেন। কিন্তু অ্যাং এখনও ছোট, সে বিশ্বাস করে তার বাবা ফিরে আসবেন। তাকে এই সত্য বলা খুবই কঠিন। এরপর অ্যানি লুইসকে বাথরুমের লিক সারানোর জন্য বলেন। লুইস রাজি হয়, কিন্তু সেই বাথরুমেই অ্যাং, ক্রিস্টি এবং কার্সু লুকিয়েছিল। লুইস যখন দরজায় নক করে তারা তাকে ঢুকতে বাধা দেয়, কিন্তু দীর্ঘ সময় ধরে সাড়া না পেয়ে লুইস বলে আমি অ্যানির কাছে অভিযোগ করব। অবশেষে ক্রিস্টি বাধ্য হয়ে দরজা খুলে দেয়। লুইস ভিতরে ঢুকে বলে আমি লিক সারাতে এসেছি। হঠাৎ তার চোখ কার্সুর উপর পড়ে, সে ভয়ে চমকে ওঠে। লুইস জিজ্ঞেস করে এটা কি। অ্যাং কার্সুর পুরো গল্প তাকে বলে। লুইস অবাক হয়ে কার্সুর দিকে তাকিয়ে সেটিকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু কার্সু হঠাৎ করে তাকে কামড়ানোর চেষ্টা করে। লুইস বলে কার্সু একদম সমুদ্রের ঘোড়ার মতো দেখতে। সমুদ্রের ঘোড়া পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাণীদের মধ্যে একটি। বলা হয় পৃথিবীতে এক সময় মাত্র একটি সমুদ্রের ঘোড়া থাকে। একটি সমুদ্রের ঘোড়া মারা যাওয়ার আগে একটি নতুন ডিম দিয়ে যায়। পুরনোটি মারা যাওয়ার পর সেই ডিম ফেটে নতুন সমুদ্রের ঘোড়ার জন্ম নেয়। লুইস কার্সুর জাদুকারী ক্ষমতার কথাও বলে, কিন্তু ঠিক তখনই অ্যানি দরজায় নক করে। অ্যাং তাড়াতাড়ি লুইসের সাহায্য চায়, কারণ তার মা কখনোই কার্সুকে বাড়িতে রাখার অনুমতি দিবে না। লুইস সাহায্য করতে রাজি হয়। অ্যানি যখন ভিতরে আসে তখন কার্সুকে দেখা যায় না, যদিও কার্সু লুকিয়ে দেখছিল। লুইস কোনোভাবে পরিস্থিতি সামলে নেয়। এরপর অ্যানি বেরিয়ে গেলে তার দেখা হয় ক্যাপ্টেন থমাসের সঙ্গে। ক্যাপ্টেন তাকে সৈনিকের ডিনারে আমন্ত্রণ জানায়। এদিকে লুইস অ্যাংকে বলে কার্সুকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ সেটাই তার প্রাকৃতিক বাড়ি। কিন্তু অ্যাং এতে রাজি হয় না। সে বলে কার্সুর জায়গা আমার সঙ্গেই। সন্ধ্যায় বাড়িতে সৈনিকদের ডিনার শুরু হয়। অ্যাং কার্সুকে বাথরুমে রেখে ক্রিস্টির সঙ্গে বেরিয়ে যায়, তবে যাওয়ার সময় ভুলবশত দরজা বন্ধ করা হয়নি। এই সুযোগে কার্সু আবার বেরিয়ে পড়ে। স্টাঙ্কের কুকুর চার্লসল্যান্ডের নজরে পড়ে যায় কার্সু। কুকুরটি তাকে পুরো বাড়ি জুড়ে তাড়া করতে শুরু করে। ডর ও আতঙ্কে কার্সু ছোটাছুটি করতে থাকে। কার্সুকে খুঁজতে অ্যাং বাকিরা দৌড়ে থাকে। লুই এসে অ্যাংকে বাড়ি ফিরে যেতে বলল, কারণ ডাইনিং টেবিলে যা ঘটেছিল তা অ্যানি খুব কষ্ট পেয়েছিল। তাই অ্যাং বাড়ি ফিরে গেল এবং অনেক খোঁজার পরে লুইস কার্সুকে খুঁজে পেল, কিন্তু এখন কার্সু আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল। এটি দেখে লুইস সঙ্গে সঙ্গে অ্যাংকে ডেকে আনলো, এবং যখন অ্যাং কার্সুকে দেখলো তখন সে বুঝলো যে এখন কার্সুকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এরপর তারা কার্সুকে ট্রাকের পিছনে তুলে সমুদ্রের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের তীরে পৌঁছে গেল। শেষ পর্যন্ত তারা কার্সুকে পানিতে ছেড়ে দিল। কার্সুর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পরে অ্যাং খুব দুঃখ পেল, তবে তার কাছে আর কোনো উপায় ছিল না। তাই সে ইচ্ছার বিরুদ্ধে কার্সুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিল। এর পরদিন আমরা জিমি নামের একজন লোককে দেখি, যে তার বন্ধু হ্যাকের সঙ্গে সে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু হঠাৎ হ্যাক বুঝতে পারে তাদের জালে বড় কোনো মাছ আটকে গেছে। তবে জাল টানার সঙ্গে সঙ্গেই তাদের নৌকা জলের মধ্যে অনেক জোরে এগোতে শুরু করে। জিমি বলে আমি ওকে দেখছি, এটা মাছ নয়, বড় কোনো সিংহালয়ের জন্তু। আমাদের জাল কেটে ফেলতে হবে, নইলে এটা আমাদের ডুবিয়ে দিবে। কিন্তু হ্যাং এখনও সেই প্রাণীটিকে ধরতে চায়, কারণ এর বদলে তারা লাখ লাখ টাকা পেতে পারে। কিন্তু এই সময় কার্সু তাদের টেনে তীরের থেকে অনেক দূরে নিয়ে যায়। শেষ পর্যন্ত জিমি জাল কেটে ফেলে এবং কোনো রকমে তারা বাঁচে। তখন তারা কার্সুকে একবার দেখে এবং তাদের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ এমন অদ্ভুত প্রাণী তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে থমাস অ্যাংকে বলে তোমার মা চান তুমি এখন থেকে সেনাবাহিনীতে যোগদানের প্রশিক্ষণ শুরু করো। এরপর অ্যাং সেনাবাহিনীর কাজে সাহায্য করতে শুরু করে, তবে কয়েকদিনের মধ্যেই সে এসব কাজে বিরক্ত হয়ে যায়। একদিন অ্যাং ক্যাপ্টেন থমাসকে ফাঁকি দিয়ে সমুদ্রের দিকে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে সে কার্সুকে অনেক ডাকাডাকি করে, কিন্তু কার্সু কোথাও তাকে দেখা দেয় না। এরপর অ্যাং একটি নৌকায় বসে কার্সুকে ডাকতে ডাকতে তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণের মধ্যেই কার্সু পানির মধ্য থেকে বেরিয়ে আসে এবং অ্যাংয়ের সামনে উপস্থিত হয়। তার এত বড় আকার দেখে অ্যাং অবাক হয়ে যায়। এরপর সে লাফিয়ে তার বন্ধুর পিঠে চড়ে বসে।
যদিও সে খুব ভয় পেয়েছিল, তবুও কার্সু তাকে সমুদ্রে ভ্রমণ করায় এবং পানির গভীরে নিয়ে যায়। এতে তার খুব মজা লাগে। এরপর যখন কার্সু অ্যাংকে তীরে নামিয়ে দিতে আসে, তখন স্ট্রং তার কুকুর চার্লসের সঙ্গে সমুদ্রের তীরের দিকে আসছিল। ঠিক সেই সময় চার্লস কার্সুর গন্ধ পেয়ে তীরের দিকে ছুটে যায়। তার পিছন পিছন স্ট্রংও দৌড়ে সেখানে পৌঁছায়। তখন কার্সুর মতো বড় অদ্ভুত প্রাণী দেখে স্ট্রং একেবারে স্তম্ভিত হয়ে যায়। সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। আগের দিনের ঘটনা পরের দিন খবরের কাগজে ছাপানো হয়। তারপর কয়েকদিন পরে যখন স্ট্রং খবরের কাগজ পড়ছিল, তখন তার মনে হয় এটি সেই ভয়ানক মনস্টার যেটি সে সমুদ্রের তীরে দেখেছিল। তাই স্ট্রং এবং আরও কিছু সৈন্য মিলে সিদ্ধান্ত নিল যে তারা কার্সুকে খুঁজে বের করবে। রাতের সময় ক্রিস্টি অ্যাংয়ের ঘরে গিয়ে তাকে বাড়ি থেকে বাইরে বের হওয়ার সাহায্য করে, যাতে লুইস এবং অ্যাং গিয়ে দেখতে পারে যে কার্সু ঠিক আছে কিনা। তারপর যখন তারা সমুদ্রের তীরে পৌঁছালো এবং কার্সুকে ডাকতে শুরু করলো, প্রথমে কার্সু বের হয়নি। তবে যখন সে বের হলো, তখন সে পুরোপুরি বেকুব এবং পাগল হয়ে গিয়েছিল। সে অ্যাংকে চিনতে পারল না এবং তার উপর আক্রমণ করার চেষ্টা করলো। এটা দেখে অ্যাং এবং লুইস অবাক হয়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল না কেন হঠাৎ সে এমন আচরণ করছে। এরপর কার্সু ফিরে চলে গেল পানির নিচেই। তবে লুইস বলল সম্ভবত পানির মধ্যে বোমাবর্ষণের কারণে সে এরকম আচরণ করছে। অন্যদিকে স্ট্রং এবং তার সৈন্যরা একটি নৌকা নিয়ে কার্সুকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু যখন তারা তীরে পৌঁছালো তখন সবকিছু শান্ত ছিল। হঠাৎ কার্সু তাদের সামনে এসে উপস্থিত হয় এবং তারা গুলি চালাতে শুরু করে। এতে কার্সু আবার পানির নিচে চলে যায়, দ্রুত এসে তাদের নৌকাকে আঘাত করে, যার ফলে সবাই পানিতে পড়ে যায়। এদিকে যখন থমাস সমুদ্রে গুলির আওয়াজ শুনতে পেল, তখন তার মনে হলো যে শত্রুরা তাদের উপর আক্রমণ করেছে। তাই তিনি তখনই সমস্ত সৈন্যদের শত্রুদের উপর পাল্টা আক্রমণ করার আদেশ দিলেন। এরপর তিনি অ্যানি এবং তার সন্তানদের বেসমেন্টে লুকিয়ে থাকার জন্য বললেন। তখন অ্যানি ক্রিস্টিকে দেখে জিজ্ঞেস করলো অ্যাং কোথায়। ক্রিস্টি বলল সে লুইসের সঙ্গে সমুদ্রের দিকে গেছে। এটা শুনে অ্যানি খুব চিন্তিত হয়ে পড়ল এবং সে জিদ করে থমাসের সঙ্গেই সমুদ্রের দিকে বেরিয়ে গেল। অন্যদিকে সমুদ্রে কার্সু একেবারে পাগল হয়ে গিয়েছিল। সে স্ট্রংকে তার মুখে ধরে তুলে ফেলেছিল। ঠিক তখনই অ্যাং সেখানে পৌঁছায় এবং সে কার্সুকে থামানোর চেষ্টা করে, কিন্তু কার্সু কিছুতেই মানছিল না। যা দেখে অ্যাং তার কাছে যেতে পানির মধ্যে নেমে যায়, কিন্তু হঠাৎ তার পা পিছলে গিয়ে সে পানির গভীরে চলে যেতে থাকে। এটা দেখে কার্সু স্ট্রংকে ছেড়ে দেয় এবং অ্যাং এর জীবন বাঁচাতে তাকে তীরে নিয়ে আসে। তবে অ্যাং যখন অজ্ঞান হয়ে গিয়েছিল, যা দেখে লুইস খুব চিন্তিত হয়ে পড়েছিল এবং সে তাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু তার শরীরে কোনো সাড়া ছিল না। কিছু সময় পর অবশেষে অ্যাং জ্ঞান ফিরে পায় এবং সে দেখে কার্সু আগের মতো তাকে নিয়ে আনন্দিত। এদিকে ক্যাপ্টেন থমাসকে খবর দেয়া হয় যে তাদের শত্রুদের জাহাজের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবুও তিনি সৈন্যদের জলদস্যুদের উপর আক্রমণ করতে বললেন। এরপর শীঘ্রই তারা সমুদ্রের তীরে পৌঁছালো। ঠিক তখনই কার্সু আবার পানির নিচে চলে যায়। অ্যানি দৌড়ে এসে তার সন্তানকে দেখে খুশি হন। তারপর অ্যাং তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যানি রেগে গিয়ে বলেন, অ্যাং তুমি তোমার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসো। কিন্তু ঠিক সেই সময় কার্সু পানির বাইরে চলে আসে, যা দেখে অ্যানি বুঝতে পারলো যে অ্যাং ঠিকই বলছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল এবং থমাসও এত বড় অদ্ভুত প্রাণী দেখে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু হঠাৎ থমাসের নির্দেশে সৈন্যরা আবার আক্রমণ শুরু করে দেয়। তাই অ্যাং কার্সুর পিঠে বসে তাকে সৈন্যদের আক্রমণ থেকে দূরে নিয়ে যেতে চেষ্টা করে। এটি দেখে অ্যানি খুব চিন্তিত হয়ে পড়ল এবং সে থমাসকে আক্রমণ বন্ধ করার জন্য বলল, কিন্তু বৃষ্টির কারণে রেডিও সিগন্যাল কাজ করছিল না। থমাস সৈন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এরপর থমাস, লুইস এবং অ্যানি তিনজন একটি নৌকায় বসে অ্যাংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে সৈন্যরা এখনও মনে করছিল যে জার্মান সেনারা তাদের দিকে আসছে, তাই তারা বোম বর্ষণ করতে থাকে। এদিকে অ্যাং কার্সুকে সৈন্যদের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সৈন্যরা পানিতে বড় একটি জাল বিছিয়ে দেয়, যেটি তারা শত্রুদের জন্য প্রস্তুত করেছিল। দুর্ভাগ্যবশত কার্সু সময়
সময় মতো সেই জাল পার করতে পারে না। তবে থমাসের নৌকা কারসুর কাছে পৌঁছায় এবং লুইস অ্যাংকে নৌকায় উঠতে বলে। তবে অ্যাং কারসুর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে বলে, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি তোমাকে কখনোই ভুলবো না। তারপর সে পানিতে লাফিয়ে গিয়ে কোনোভাবে নৌকায় ফিরে আসে। এরপর কারসু পানির নিচে চলে যায় এবং দ্রুত গিয়ে সেই জাল পার করে ফেলে। এটি দেখে অ্যাংক এবং বাকিরা আনন্দিত হয়, কারণ এখন কারসু সৈন্যদের আক্রমণ থেকে মুক্ত এবং নিরাপদ। কয়েকদিন পর অ্যাং এবং বাকিরা কারসুকে শেষবার সমুদ্রে দেখতে পায়। তারা খুব খুশি হয়। কারসু তাদের দেখে খুব জোরে ডাকে, তারপর সমুদ্রের গভীরে চলে যায়। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে বহু বছর পরে ঠিক অ্যাংয়ের মতো একটি শিশু একটি ডিম পায়, তা তুলে দেখে। অর্থাৎ এখন একটি নতুন কারসু এই পৃথিবীতে জন্ম নিতে চলেছে। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আবার দেখা হবে নতুন এবং মজাদার গল্প।